এই হচ্ছে বাসে এন্ট্রি এবং রাত্রি 11টার সময় আমাদের বাস কিন্তু ইচ্ছে ছিল দেখবো আমি পাহাড়, তাই তো আমি সময় মতো বেরিয়ে পড়েছি আবার। তো সবাইকে নমস্কার আরেকবার নতুন একটা ভিডিওতে। তো আজকে যেতে চলেছি রুবি পরিবহনের বাসে। আর বাস আমাদের এখানে টাইম ছিল কিন্তু 8টা 20-তে, কিন্তু বাস এখন ডিলে চলছে, হয়তো অনেক ডিলে করে আসবে। আর এখন দাঁড়িয়ে আছে হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথাতে, এবং ওখানেই এসে বাস হল্ট দেবে। তো চলো সোজা বাস আসুক, দেখাচ্ছি তোমাদের। ঘড়িতে 9টা 2, আর এই হচ্ছে আমাদের বাস চলে এসছে। তো এই যে চলে এসছে এখানে, তোমরা ওঠো, তোমরা উঠে যাও। এই যে এইখানে কিন্তু লাগেজ রাখা রে, এই লাগেজে একটা দিয়ে দেবে এরকম। হ্যাঁ হ্যাঁ, এই টোকেন। এবার হচ্ছে তো এই হচ্ছে এই হচ্ছে, এবং ছেড়ে দিল আমাদের। আমার সিট আপারে। তো এবার এখানে ওঠাটাই এখন একটু চাপ, আর কিছু না। চলো উপরে উঠে দেখাচ্ছি। এদিকে আমাদের স্টার মল ক্রস করছি, ওপাশে স্টার মল আমাদের, আর ওপাশে আমাদের নারায়ণা। ফিচার্স বলতে এখান থেকে এই যে একটা কমপ্লিমেন্টারি জল বোতল দিয়ে দেবে, এইখানে রাখার ডেস্ক আছে, সমস্ত কিছু এখানে রাখতে পারবে এরকমভাবে। জল বোতল থেকে গেছে সুন্দরভাবে। এখানে একটা এসি রয়েছে, চাইলে এটাকে অন করা যায়। এই যে এসি রে, এখানে একটা এসি পয়েন্ট আছে, তো আমার এখন লাগবে না। এখানে এসিটা আছে একটা, আর এখানে আছে হচ্ছে এই যে এই একটা লাইট, এবং এই লাইটটা চলছে না কোনো কারণে। এই তো লেটেস্ট নিউজ হচ্ছে 2 সিটিং, এদিকটা হচ্ছে 1 সিটিং উপরে। তো চলো পুরোটাই তোমাদেরকে শেয়ার করবো আস্তে আস্তে। তো যেটা বলতে ভুলে গেছিলাম সেটা হলো, এইখানে তোমার রুবি থেকে কিন্তু এই যে আমাদের একটা বালিশ প্রোভাইড করা হয়েছে। এখানে কিন্তু একটা কাঁথা দিয়ে দিয়েছে, আর এখানে তুমি চিল করে বসতে পারবে। এখানে চার্জার পয়েন্টিং আছে, এটা হচ্ছে মোবাইলের জন্য USB, এখানে মোবাইল তুমি রাখতে পারবে সুন্দর করে। যাত্রা পুরো দেখাচ্ছি। বাস কিন্তু বোর্ডিং করে মাত্র 5টা জায়গা থেকে। 1 বেহালা, 2 হচ্ছে স্প্ল্যানেড। সবাই তো এটা স্প্ল্যানেড থেকে ছেড়ে, কিন্তু এটা স্প্ল্যানেড ছাড়ে না, এটা বেহালা থেকে ছেড়ে আসি। এবং তারপরে হচ্ছে এটা দাঁড়ায় হচ্ছে একদম বাগুইহাটি পরে 1 নম্বর, 1 নম্বরের পরে হচ্ছে বিরাটি মোড় এবং আমাদের মধ্যমগ্রাম, আর পাশে বারাসাত কলোনি মোড় দাঁড়ায়। তারপরে একদম আপ টু কৃষ্ণনগরকে দাঁড়াবে। এর মাঝে এই হচ্ছে এর বোর্ডিং করে। তো এই জায়গার মানে এই বাসে উঠতে গেলে কিন্তু এই জায়গা থেকে আপনাকে বাস ধরতে হবে। আর
তো এবাসে তার স্পিড তুলে দিয়েছে এবং আমরা এখন ময়না চেকপোস্ট পার করছি এখানে বাসে করে। আর এপাশে কিন্তু এক নীলিময় আলো সৃষ্টি করেছে বাস, বেশ ভালো লাগছে। এটা কিন্তু হচ্ছে কাপেলদের জন্য, যারা যাবে তাদের জন্য এরকম কিন্তু সুন্দর খাট টাইপের বলা যেতে পারে একদম। এখানেও কিন্তু সেম অ্যাজ ইট ইজ সমস্ত কিছু দেওয়া, বালিশ, এখানে কম্বল, সমস্ত কিছু এখানে রাখার ডেক। এই ডেকটা কিন্তু বড়, মাঝখান দিয়ে চাইলে আপনি পার্টিশন করে দিতে পারেন। আচ্ছা, এখানেও চার্জিংয়ের দুটো পয়েন্ট আছে, এখানেও মোবাইল রাখার দুটো পয়েন্ট আছে। এখানেও লাইটিং, কিন্তু এখানে লাইটিং কাজ করছে না এখন। এখানেও এই যে এসির পয়েন্ট আছে এগুলো। তো হার্ড এসি যদি আরও দরকার তো এখান দিয়ে খুলে দিতে পারো। আর আমার তো এই যে সিট আপনাদের দেখালামই, তো চলুন। বৃষ্টি হচ্ছে জাগুলিতে, এই কাছে ভালোভাবে বোঝা যাচ্ছিল। এখানে জল ফল পুরো বের করা, এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে। বৃষ্টি শুধু আমাদের বাড়ির ওদিকে হচ্ছে না, এই হচ্ছে এখানে বিদ্যুৎ চমকাচ্ছে অনেকক্ষণ থেকে দেখছি। আর এখন এখানে জ্যামে আটকে রয়েছে না, এখন আমাদের কোনো প্রবলেম নেই। শুধু একটাই প্রবলেম যে এই যে লাইটটা আছে, এই লাইটটা জ্বলছে না। এই বাটনটা মানে দিচ্ছি তো লাইটটা জ্বলছে না, এটা এই একটা প্রবলেম আছে জাস্ট, আর কোনো প্রবলেম আমি দেখতে পেলাম না। এই জায়গাটাতে এসির হাওয়া, আমি এসির হাওয়া বন্ধ করে রেখেছি। রাত্রি 11টার সময় আমাদের বাস কিন্তু প্রথম হল্ট দিল এখানে কিন্তু সমস্ত বাসই আছে। যতগুলো বাস আমাদের ওখান থেকে ছেড়েছে সব বাসগুলো কিন্তু এখানে পরপর রাখা রয়েছে। যে ইজি রাইড বলো, সমস্ত বাস কিন্তু এখানে এসেই হল্ট দেয়। ঠিক আছে, তো চলো, আমাদের হাতে হয়তো 8 ঘন্টা হয়তো সময় দেবে, এরপরে পুরোটা দেখাচ্ছি। দাঁড়িয়েছে বাস, তো এই হচ্ছে ড্রাইভারের কেবিন। বাইরে দিয়ে লুকিংটা কিন্তু জাস্ট অসাম। ওই যে রুবি পরিবহন দেওয়া রয়েছে, এখানে শিলিগুড়ির লেখা রয়েছে। তো এখন আমরা পান্থযুক্ত মোড়ে এসে দাঁড়িয়েছি, এই হোটেল। আর হোটেলে কিন্তু এই হচ্ছে চাট, তোমরা এসে কিন্তু এখান থেকে আরাম করে ডিনার করে নিতে পারবে। আর ওই যে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে রুবি, এই হচ্ছে আমাদের বাস।
আর ওখানে কিন্তু পৌলমী ট্রাভেলসও দাঁড়িয়ে, অবশ্য লোকনাথ দাঁড়িয়ে, আরও সব ছিল, সব বেরিয়ে গেছে আস্তে আস্তে। আমাদের বাস আজ অনেকক্ষণে ডিলে ছিল তার জন্য। আর এখানে কিন্তু খাবার দাবার পুরো অ্যাভেলেবেল, সাথে সাথে আপনি কুপন কেটে বসবেন, কুপন নিলেই কুপনেরা সাথে সাথে নিয়ে নিচ্ছে এবং খাবার কিন্তু সাথে সাথে প্রোভাইড করে দিচ্ছে। তো এই নিয়ে কোনো চাপ নেই, তো আরাম করে খেয়ে নিতে পারেন। বাসটার বাইরের লুকটা যদি বলা হয়, মারাত্মক দেখতে কিন্তু বাসটারে। এখানে এই যে রুবি, এই হচ্ছে একটা সাইড, আর আমি বসে অপর সাইডে। তো আমি বসে এই সাইডে, এই দিকটা হচ্ছে সব সিঙ্গেল সিটার, আর ওই দিকটা হচ্ছে ডবল সিটার। তো এখানে আরও অনেক বাস দাঁড়াচ্ছে, সব আস্তে আস্তে অনেক বেরিয়ে গেছে। যখন এসেছিলাম তখন ইজি রাইড থেকে শুরু করে সব কিছু ছিল, এখন সব কিছুই বেরিয়ে গেছে। এবার আমাদেরটা ছাড়া পালায়। যারা বলেন যে ট্রেন ছাড়া উত্তরবঙ্গে যাওয়া খুব একটা পোষায় না, তাদের আমি বলবো একবার বাসে রাইড করে দেখুন। হয়তো একটু বেশি টাকা পড়বে, কিন্তু আমি বলবো বাসেও খুব সুন্দরভাবে কিন্তু রাইড করা যায়। আর ট্রেনে কিন্তু আপনাকে 2-3 মাস আগে থেকে ট্রেনে টিকিট কাটতে হবে, ওয়েটিং লিস্টে করে দেখতে হবে। কিন্তু বাসে কিন্তু আগের দিন রাত্রেও আপনি চাইলে টিকিট কাটতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার। আর বাসে যদি ট্রেনের টিকিট না পান, সেক্ষেত্রে কিন্তু বাস একদম ফার্স্ট ক্লাসভাবে আপনাকে কিন্তু নিয়ে যাবে শিলিগুড়ি অবধি। তো চলুন বাকি জার্নিটা পুরোটা কভার করা যাবে। 11:40। শিলিগুড়ি পৌঁছে দাদা কতক্ষণ লাগবে? 7:30। রাস্তা নামার থাকলে আগে জয়দেবদের এখানে লাগবে। বিশাল বৃষ্টি হয়েছে এদিকে। দাঁত হলো তাড়াহুড়া করবো না, বলছি ভিতর থেকে দাঁত দেখি ভাই। আছে না, বলছে 35 পেয়ে যাবে, নিচে বলে চলে যাবো, রাগ লাগছে। ঠিক আছে 35 চলে যাবে, উপরে চলে যাবে। লাস্ট বডি কৃষ্ণনগর থেকে বুঝতে লাস্ট বোর্ডিং তুলছে কৃষ্ণনগর থেকে, এবং এরপরে কিন্তু আর কোনো জায়গাতে বোর্ডিংয়ের অপশান থাকে না। তো এরপরে সোজা একদম শিলিগুড়ি। আর এবারে ক্যাবিনেট একটু বাইরে গেছি, এখানে কিন্তু মাল তুলছে। ছেড়ে দিল কৃষ্ণনগর। দুটো 35 ঘড়িতে, আর এই টাইমে পার করছে কিন্তু ফারাক্কা ব্যারেজ। এর পাশে ট্রেনও ছুটছে, ওর পাশে
কিন্তু ট্রেনও যাচ্ছে, এবার আমাদের বাসও যাচ্ছে। বাসে সামনে হয়তো কোনো কারণের জন্য আস্তে আস্তে যাচ্ছে। এটা কিন্তু একদম মারাত্মক ভিড়। কিন্তু ফারাক্কা ব্যারেজ পার করছি, এখন আমরা মালদা ঢুকছি। রাত্রি 3টে বাজতে যায়। আমাদের ব্যারেজও শেষ সেখানে। সবাইকে শুভ সকাল। এখন বাস এসে দাঁড়িয়েছে এখানে ব্রেকের জন্য। তো মারাত্মক ঠান্ডা লাগছিল, চাঁদের মতো কমল জড়িয়ে শুয়ে পড়েছিল, ঘুম লেগেছিল। চলো ব্রেক নিয়ে আসি, নাহলে দাঁড়াবে না কোথাও। ভোর 5টা 23, পাক্কা 10-15 মিনিটের হল্ট দিয়ে ছেড়ে দিল আমাদের এখান দিয়ে। তো এরপরে একদম সোজা হয়তো শিলিগুড়ি থেকেই থামবে এরপরে। Style is the answer to everything. A fresh way to approach a dull or dangerous thing. To do a dangerous thing with style is not called fun. ওপাশে 35 মিনিট লেট করে আসার পরেও কিন্তু সময়ের থেকে মাত্র 22 মিনিট লেটে আমাদেরকে শিলিগুড়িতে নামিয়ে দিল রবি পরিবহন। তো যথেষ্ট ভালোবাস ছিল। জার্নি কিন্তু খুব কমফোর্টেবল জার্নি হয়েছে। আমি বলবো যে রবি পরিবহন ইজ আ বেটার, এবং কিছু জিনিসপত্র খুব ভালো ট্রেনে এসছে। কারণ কি প্রথমে ওখানেই প্রায় 1 ঘন্টার কাছাকাছি ওখানে লেট করেছিল, কিন্তু সেটা পুরো মেকআপ করে মাত্র সময়ের থেকে 22 মিনিট লেটে ঢুকিয়ে দিচ্ছে আমাদের শিলিগুড়িতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখে বিশাল বৃষ্টি হচ্ছে। তো চলো আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে দেখা হবে।